I do understand and they are taking the decision. Let's have respect onto them. There is no scope, no space. আপনি এই ধরনের কথা বলবেন না। হ্যাঁ, আমাদের কিন্তু we have the magistracy power. Please. বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রের কথা বারবারই বলছি, সেই ষড়যন্ত্রগুলো এখন আরো স্পষ্ট হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য। শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়ি। দর্শক, এইমাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজ রাতে পুলিশকে কঠিনভাবে পিটালো আওয়ামী লীগ নেতাকর্মীরা ও শিক্ষার্থীরা। এই বিষয়টি নিয়ে কঠিনভাবে কেঁপেছে সেনাবাহিনী। দর্শক, কেনই বা পুলিশকে পিটালো শিক্ষার্থীরা, এই বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। তাই দর্শক, ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাই দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। I do understand and they are taking the decision. Let's have respect onto them. হ্যাঁ, for the time being আজকে আপনারা প্রসেসটা শুরু করতে দেন। There is no scope, no space. আপনি এই ধরনের কথা বলবেন না। হ্যাঁ, আমাদের কিন্তু we have the magistracy power. Please. অসম্ভব, অসম্ভব। জি, আমরা দিব না, আমরা দিব না। আপনি অ্যাকশন নেবেন, নেন, আমরা দিব না। আপনি অ্যাকশন নিলে নিতে পারেন, আমরা দিব না, আমরা দিব না। আপনারা যদি যাইতে চান যেতে পারেন, কিন্তু আমরা দিব না। রাতের 12টা বাজে তালা কেটে এখানে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেন আপনারা, আমরা দিব না। সরকার তারা এখানে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে, যেটা সাবসিকুয়েন্টলি তারা ডিসিশন নিচ্ছে যে তারা শিফট করবে। আপনাদের দাবি দাওয়া তো তারা আমলে নিয়েছে। যদি স্যার এটা আমলে নিত, আজকে এই বিচার কার্যটা এখানে প্রোগ্রাম করার কোনো কথা হতো না। তাহলে আমরা কেন রাতটা জাগলাম? আমরা কেন এতক্ষণ পাহারা দিলাম? আমরা কেন আমাদের তারা কেন বাংলো? স্যার, যদি আপনারা প্রোগ্রাম করবেন, একটা ডিসিশন নেবেন, টাইম নেবেন, বলবেন। রাতের বেলা এসে তালা ভেঙে মাঠের মধ্যে এভাবে প্রোগ্রাম করার কারণ কি বলেন? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, আজকে আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে সরকার আজকে ডিসি মহোদয় চিঠি দিচ্ছেন, প্রিন্সিপাল মহোদয় চিঠি দিচ্ছেন। আমরা ছাত্ররা আমরা 8-10 বার মিষ্টিতে গিয়ে সচিব উপদেষ্টা বরাবর চিঠি দিচ্ছি। এখনো স্যার কি এমন সময় বাকি? স্যার প্লিজ একটু, আমি একটা 30 সেকেন্ড শেষ করি। এখনো কি এমন প্রক্রিয়া বাকি যে স্যার এতদিন সময় লাগবে? এখনো কি এমন প্রক্রিয়া বাকি? এটা কি মিলিটারি অথরিটি বা পুলিশ জবাবদিহি করতে পারবে? এটা কি আমাদের কনসার্ন? আমাদের কনসার্ন তো এটা না। আওয়ার কনসার্ন is to implement the government decision. ঠিক আছে, এন্ড আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, হ্যাঁ, উই আর দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস। আমরা এখানে তো এমনি আসি নাই, আপনাদের সামনে তো এমনি আমরা এখানে বাহাস করছি না। ঠিক আছে, আমাদেরকে আমাদের কাজটা করতে দেন দয়া করে। আপনাদের সলিউশন, আপনাদের নেগোসিয়েশন আপনারা কনসার্ন মিনিস্ট্রিতে গিয়ে করবেন। আমরা জানাবো তো, আমরা তো বলেছি উই আর কমিটিং। এখানে তো মিডিয়া দেখছে ভাই, এটা তো হয়েছে একটা বিশেষ সিচুয়েশন। আপনারা তো জানেন, ইউ আর অল এডুকেটেড, আপনারা অল এডুকেটেড। হ্যাঁ, একটা সরকার চাইলেই কেরানীগঞ্জ করতে পারে। I do understand and they are taking the decision. Let's have respect onto them. হ্যাঁ, for the time being আজকে আপনারা প্রসেসটা শুরু করতে দেন। There is no scope, no space. স্যার প্রশাসনকে আর কত আমরা সময় দিব? না এটা প্রশাসন স্যার এই জরাজীর্ণ ভবনে কিভাবে বিচার কার্য সম্পন্ন করবে? সেটা তাদের ডিসিশন, সেটা তাদের জুরিসডিকশন। দ্যাট ইজ নট মাই কনসার্ন। আপনাদের স্যার অবশ্যই আপনি আপনার প্লেগ্রাউন্ড পাবেন। না, আমি তো আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই রিকোয়েস্ট করছি। আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অবশ্যই দাবি মানবে। আমি তো বলেছি যে গভর্নমেন্ট একটা তারা ডিসিশন মেকিং তারা করছেন যে এখান থেকে শিফট করে কেরানীগঞ্জে নিয়ে যাবেন, বাট এটা রাতারাতি ওভারনাইট ইট ক্যানট বি অ্যারেঞ্জ। সো না, রেসপেক্টফুলি আমি বলি, রেসপেক্টফুলি আমি বলি, না, আপনারা করেছেন তো, আপনারা করেছেন এবং আপনারা সাপোর্ট দিয়েছেন। লেটস লার্ন এবং
আজকের সিদ্ধান্ত গভর্নমেন্টের সিদ্ধান্তকে আপহোল্ড করি, লেটস রেসপেক্ট ইট। আচ্ছা আমরা করি, আপনারা যদি এটাকে রেসপেক্ট করেন আজকে, তাহলে তো আপনারা আপার এজে চলে গেলেন। আপনারা নিজেদের, আমি বলি আপনাদেরকে, আপনারা মাঠে থাকেন, আপনারা মাঠে থাকেন। দেখেন আপনাদের যেরকম আত্মসম্মান বোধ আছে, আমাদেরও আত্মসম্মান। আমরা এখানে মিলিটারি ফোর্স ইন ইউনিফর্ম, আমরা এখানে এসেছি গভর্নমেন্ট ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে। সো এখানে আপনারা যেভাবে ইয়ে করছেন, আমরা রেসপেক্টফুলি সেটা বলার চেষ্টা করছি, সো দ্যাট উই ক্যান আপহোল্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন। বাট এখানে না, আপনারা যদি আমাদের অনুরোধটা না মানেন, তাহলে আপনারা অ্যাকশনে যাবেন। আমি তো বলছি আপনি অ্যাকশনে যাবেন তাহলে। আমি তো কোনোভাবেই অ্যাকশনে যেতে চাই না, দ্যাট ইজ হোয়াই আই এম টকিং। আমার সিচুয়েশন ওইদিকে আগাচ্ছে, সিচুয়েশন ওইদিকে আগাচ্ছে। স্যার একটা জিনিস দেখেন, সিচুয়েশন এদিকে আগাবে কেন? ইফ both of us are respectful to the government and the law and the স্যার security of the nation, আমি আমার মাঠ ছেড়ে দিব না। আমরা বারবার প্রতারিত। স্যার স্যার আমাদের মাঠ ছেড়ে দিব না। সবসময় মানুষ আর্মিকে রেসপেক্ট করে। এই জন্যই তো রেসপেক্টফুলি আপনাদের বলছি। এখানে আসার কথা ছিল না, স্যার। I am a lieutenant colonel and I am a CO of a battalion. I have so many person. আমি তো ইচ্ছা করলেই বল প্রয়োগ করতে পারি, বাট আমি এটা করব না। কেন করব? কারণ আপনারা আমাদের ভাই। প্লিজ আমাকে কথা বলতে দেন, বিকজ উই অল আর ব্রাদার্স। আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এবং আমরা সুনাগরিক। তো আমরা বোঝার চেষ্টা করব। আপনাদেরও গ্রিভান্সেস থাকতে পারে, আই ডু রেসপেক্ট দ্যাট, বাট লেটস আপহোল্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন টুডে অ্যান্ড ওয়েট অ্যান্ড সি যে তারা এটা রিলোকেট করেন কিনা। হ্যাঁ, আগে সম্মানটা দিতে জানতে হবে, সম্মানটা দিতে হবে, সম্মানের জায়গাটা রাখতে হবে। আচ্ছা আরেকটা বিষয়, গভর্নমেন্ট এটা নাই করলো, তখন কি এটা রিস্ক আপনি নিতে পারবেন? আপনি তো গভর্নমেন্ট, আপনি তো আর কিছু না। না আপনি কি রিস্ক নিতে পারবেন? আপনি তখন কই ঢোকাবো স্যার? আমি তো এটা, আমরা তখন আপনাকে কোথায় খুঁজতে যাব? আমি তো এটা ডিসিশন মেকিং বডি না, আমি তো এটা ডিসিশন স্যার তাহলে যারা ডিসিশন নিতে পারবে তারা আসুন। I am here, I do think I am more than enough. দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুনুর রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে। জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা হারুনুর রশিদ। গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন যুবক। এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা কথা কয়, নিন্দে পাখি পিন্দে। এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন, এটা ইসলাম প্রিয়দের জমিন। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে, তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়।